এখন আমি বানিয়ে নেব বাঁধাকপি বড়া। তার জন্য কিন্তু আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে মসুরির ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা জল ঝরিয়ে ছেঁকে আমি মিক্সিতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এক এক করে উপকরণ এর মধ্যে মেশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি সামান্য কুচিয়ে রাখা বাঁধাকপি, খুব বেশি ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি, বড়ার ব্যালেন্সটা খুব ভালো রাখবে যেহেতু বাঁধাকপি পড়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। বড়াগুলো ভাজার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। আজকে আমি সর্ষের তেলে বড়াগুলো ভেজে নেব, আপনারা এটা সাদা তেলে ভেজে নিতে পারেন, দুটোতেই ভালো লাগবে। তো যেহেতু তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আস্তে আস্তে করে চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো আমি দিয়ে ভেজে নেব। আপনারা এখানে গোল শেপও দিতে পারেন, যার যেরকম ইচ্ছা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে ডাল ভাতের সাথে আপনারা এরকম গরম গরম বড়া একবার খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। যারা জানেন না তারা অবশ্যই ট্রাই করবেন। বড়াগুলো একটু উল্টে দিলাম, আর এটা কিন্তু হাই আছে আমি ভেজে নিচ্ছি। যদি বড়া লো আছে ভাজা হয় তাহলে কিন্তু তেলটা পুরোটাই টেনে নেবে। হাই আছে বড়া সবসময় ভাজতে হয়, আর সেইভাবেই আমি কিন্তু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। বড়াগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। যেহেতু বড়াগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে।